নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভাগ্যফল জ্যোতিষে আপনাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, সুখবর আসছে। তুমি মেঘের মতো নাচতে শুরু করবে। হালকাভাবে নেবে না। 100% সত্যি হবে এই ভবিষ্যৎবাণী। আজ যা বলবো সেটা আমার নিজের মনের কথা নয়। এটা তোমাদের রাশিফলের সংকেত। এটা গ্রহের গমনাগমনের সিগন্যাল, যা তোমাদের সতর্ক করছেও আর সুখবরও দিচ্ছে। মনোযোগ দিয়ে শোনো, কারণ সময় খুবই সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। তুমি যেটা সময় পার করেছ সেটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না। এটা যেন জীবনযাত্রার প্রলয়কাল ছিল। চার দিক থেকে সমস্যা, বাড়িতে চাপ, সম্পর্কের ফাটল, আর সবচেয়ে বড় কথা, তোমার নিজেরই কেউ তোমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে ছিল না, সে হয়তো তোমার নিজের ঘরের ভেতরেই ছিল, আর তোমার কিচ্ছুই জানা ছিল না। কিন্তু এখন সময় বদলানোর সময় এসেছে। যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে ধ্বংস হতে চলেছে। যে আদালত কোর্টের ঝামেলা তোমরা করছিলে সেটা এখন শেষ হতে চলেছে। যা ভেঙে পড়েছিল তা আবার আগের মতো হবে। আর শোনো, যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে নিজেই পায়ে হেঁটে তোমার কাছে ফিরে আসবে। চাকরির চিন্তা করছো? এখন চাকরি নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে। টাকার অভাবে কষ্ট পাচ্ছ? মনে রাখবেন, এখন মা লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে আসতে চলেছেন। কিন্তু একটু থেমে ভাবুন। যদি আপনি এই সংকেত সময়মতো বুঝতে না পারেন, যদি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দেন, তাহলে বিশ্বাস করুন আপনি এমন কিছু হারাবেন যার আফসোস সারা জীবন থাকবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকা খুব জরুরি, কারণ শেষে আমি এমন একটা উপায় বলবো যা আপনার পুরো ভাগ্যই বদলে দিতে পারে। আর আপনি যদি সত্যিই ভোলেনাথের সত্যিকারের ভক্ত হন, তাহলে প্রথমেই অন্তর থেকে বলুন হর হর শম্ভু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বার্তাটা অন্যদের কাছে পৌঁছে দিন। কে জানে, আপনার কারো জীবনেরও বদল আসতে পারে। আমার ভাই বোনেরা, কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন নিজেরই বোঝা যায় না আসলে কি হচ্ছে। তোমারও এমন সময় দেখেছ যেখানে যতই চেষ্টা করো সবকিছু তোমার বিরুদ্ধেই যায়। তুমি কাউকে সত্যিই ভালোবেসেছ, কিন্তু বদলে পেয়েছ দূরত্ব আর বেদনা। তুমি তোমার পরিবারকে একসাথে রাখার চেষ্টা করেছ, কিন্তু বাড়ির ভেতর এমন অবস্থা হয় যে শান্তি হারিয়ে যায়। আর সবচেয়ে বেশি কষ্ট হয় যখন তুমি পুরোপুরি চেষ্টা করো কিন্তু কিছুই পায় না। টাকা আসে কিন্তু থাকে না, চাকরি পাওয়া যায় কিন্তু স্থায়ী হয় না, আর মন সবসময় এক এক ধরনের অদ্ভুত অস্থিরতায় ডুবে আছে। এমন কিছু মানুষ আছেন যারা রাতে ঘুমাতে বসে কিন্তু ঘুম আসে না, মাথা চলে যাচ্ছে ননস্টপ। কখন সব ঠিক হবে? আমার জীবন কি কখনো বদলাবে? আর সত্যি বলি, এসবের পেছনে শুধু পরিস্থিতি নয়, গ্রহগুলোর খেলাও আছে। কারণ যখন সময় উল্টো যায় তখন নিজেরাই অচেনা মনে হতে শুরু করে, আর যখন সময় ঠিকঠাক থাকে তখন অচেনারাও নিজের মতো মনে হয়। মনোযোগ দিয়ে শুনুন। এবার সেই মোড় আসছে যেখানে আপনার জীবন নেগেটিভ থেকে পজিটিভের দিকে ঘুরে যাবে। এখন একটু এই কথাটা বুঝে নিন। এই হঠাৎ আপনার জীবনে যে পরিবর্তন আসছে, আর এর প্রথম প্রভাব পড়বে তোমার সম্পর্কগুলোর উপর। এই রাশির যারা তোমরা গত সময়ের সবচেয়ে বড় যন্ত্রণা পেয়েছিলে, সেটাও সম্পর্কের কারণে। যাকে নিজের মনে করেছিলে সেই দূরত্ব তৈরি করে নিয়েছে, যাকে বিশ্বাস করেছিলে সেই তোমাকে একলা ছেড়ে গেছে। কিন্তু ভালো করে শোনো, এটা সবই হঠাৎ হয়নি, এটা তোমার গ্রহগুলোর খেলা ছিল। যখন শনি আর রাহুর প্রভাব বাড়ে তখন মানুষ সঠিক আর ভুলের পার্থক্য হারায়, আর অনেক সময় নিজের মানুষটাও অনিচ্ছায় তোমাকে কষ্ট দেয়। কিন্তু এখন সময় বদলছে। যে মানুষ তোমাকে ছেড়ে গিয়েছিল সে এখন নিজেই ভিতর থেকে ভেঙে পড়ছে। সে এখন আপনার মূল্যটা বুঝতে শুরু করেছে, আর এ কারণেই সে আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ফিরে আসা মানুষই সঠিক উদ্দেশ্য নিয়ে আসে না। তাই আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে তাকে যাচাই করুন, বুঝুন, তারপর নিজের হৃদয়ের দরজা খুলুন। মন দিয়ে শুনুন, এটা খুব কম মানুষই জানে। যখন সময় বদলায় প্রথমেই সম্পর্কে সত্যিটা সামনে আসে। এখন আপনার জীবনে আসল আর মিথ্যা মানুষের পার্থক্য স্পষ্ট দেখা যাবে। একটা ছোট্ট ঘটনা বলি, মন দিয়ে শুনুন। একটি মানুষ ছিল, খুব পরিশ্রমী, সৎ আর সরল। দিন রাত কাজ করত, কিন্তু টাকা তার কাছে টিকে থাকত না। অনেক উপার্জন করত, তবু মাসের শেষে হাত ফাঁকা হয়ে যেত। ভাবত হয়তো তার ভাগ্যটাই খারাপ, কিন্তু সত্যিটা কিছুটা আলাদা ছিল। এই রাশির মানুষদের কুণ্ডলিতে যখন গ্রহ উল্টো পথে চলে, টাকা আসে ঠিকই, কিন্তু থেমে থাকে না। কখনো হঠাৎ কোনো খরচ, কখনো কোনো অসুস্থতা, কখনো বাড়িতে এমন কোনো পরিস্থিতি হয় যে সব টাকা চলে যায়। আর আপনি ভাবতে থাকেন, এত পরিশ্রম করার পরও আমার কাছে কিছু কেন থাকে না? কিন্তু এখন মন দিয়ে শুনো, এই যে সময়টা বদলছে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে আপনার টাকা পয়সা আর সম্পত্তির উপর। এখন টাকা শুধু আসবে না, থেমে থাকবে আর বাড়তেও থাকবে।
হঠাৎ এমন সুযোগ আসবে যেখান থেকে আপনার লাভ হবে, যে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, যে কাজে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তার ফল এবার পাবেন। কিন্তু এইটাই ভুল হয়, অনেকেই এই সময়ও পুরনো অভ্যেস ছাড়ে না। বোকার খরচ, ভুল মানুষের উপর বিশ্বাস, আর পরে আবার একই পরিস্থিতি তৈরি হয়। তাই ভালো করে শুনুন, এই সময়টা চেনো। এটা ঠিক সেই সময় যখন তোমার দারিদ্র্য থেকে ধনী হবার যাত্রা শুরু হতে পারে। অনেকেই এই ভুলটা করে আর তারপর সারা জীবন অনুতপ্ত হয়। মনোযোগ দিয়ে শোনো, এই রাশির যারা, তোমরা কখনো পরিশ্রম কম করনি, কিন্তু তোমরা সেই স্বীকৃতি পাবে না যা তোমাদের পাওয়া উচিত ছিল। কখনো চাকরির জন্য দোরগোড়ায় ঘিরেছ, কখনো ইন্টারভিউ পর্যন্ত গিয়েছ, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেঙে পড়েছে। কখনো কাজ পেয়েছিলে কিন্তু টিকতে পারোনি, আর ধীরে ধীরে তোমার মধ্যে একটা ভয় বাসা বাঁধল যে হয়তো এটা আমার সামর্থ্যের বাইরে। কিন্তু সত্যিটা কিছু আলাদা। যখন সময় সাথ দেয় না, তখন যতই দৌড়াও, গন্তব্যে তোমার থেকে দূরে চলে যায়। সে সব সময় দৌড়ে বেড়ায়। কিন্তু এখন ভালো করে শোনো, এই যে সময় আসছে, এটা তোমার কেরিয়ার আর চাকরির জন্য একটা বড় মোড় হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ এমন সুযোগ আসবে যেখানে নিজেও বিশ্বাস করতে পারবে না, এই সুযোগ আমাকে কিভাবে পেলাম। যেখানে আগে রিজেকশন পেয়েছিলে, সেখান থেকেই এখন কল আসার সম্ভাবনা আছে। যারা অনেক দিন ধরে বেকার, তাদের জন্য হঠাৎ চাকরির দরজা খুলে যেতে পারে। আর যারা ইতিমধ্যেই কাজ করছে, তাদের জন্য প্রমোশন বা নতুন দায়িত্ব আসছে। কিন্তু মনে রেখো, এই সময় তোমাকে একটা সুযোগ দেবে, কিন্তু যদি তুমি সেটা হালকাভাবে নাও, তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বেরিয়ে আসাও সম্ভব। ভালো করে শোনো, এই কথা খুব কম মানুষই বোঝে। সময় বদলালে পরিশ্রমের দিকও বদলাতে হয়। আপনি যদি এই রাশির মানুষ হন, তাহলে পুরনো চিন্তা ছেড়ে নতুন সুযোগ ধরতে শিখুন। যদি আপনি এই রাশির হন, এই কথা মনে গেঁথে রাখুন। জীবনের সবচেয়ে বড় ধন টাকা নয়, নাম নয়, সবচেয়ে বড় ধন আপনার স্বাস্থ্য। কিন্তু আপনি কি করেছেন? গত কিছু সময়ে আপনি আপনার শরীরের দিকে একদম খেয়াল করেননি। চাপ এত বেড়ে গেছে যে শরীর ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হতে শুরু করেছে। কখনো মাথা ব্যথা, কখনো পেটের সমস্যা, কখনো অজানা ক্লান্তি। আর অনেকবার এমনও হয়েছে, রিপোর্ট ঠিকই এসেছে, কিন্তু মন বলছিল কিছু ঠিক নয়। ভালো করে শোনো, এটা শুধুমাত্র রাগ ছিল না, এটা তোমার উপর কাজ করা গ্রহগুলোর প্রভাবও ছিল। যখন নেতিবাচক শক্তি বাড়ে, তখন প্রথমেই মানুষের মন খারাপ হয়। আর মন খারাপ হলে শরীর নিজে নিজেই দুর্বল হতে শুরু করে। কিন্তু এখন যে সময় আসছে, ধীরে ধীরে তোমার শরীরও ভালো হতে শুরু করবে। পুরনো রোগগুলো থেকে মুক্তি পাবে, মন শান্ত হবে। আর যে অজানা বেচাইনি তোমাকে ভেতর থেকে খাচ্ছিল, তা কমতে থাকবে। কিন্তু এখানে একটা ব্যাপার খুব জরুরি। অনেকেই এই সময়কে বুঝতে পারে না এবং ঠিক সেই পুরনো বিভ্রাট করে যাচ্ছেন। ওষুধ ছেড়ে দেয়া, ঠিকমতো ঘুমোনো হয় না, খাওয়া দাওয়ায় অবহেলা, আর তারপর যে পরিবর্তন হওয়া উচিত ছিল তা থেমে যায়। তাই মনোযোগ দিয়ে শোনো, যদি আপনি এই রাশির হন, তাহলে এই সময় নিজের শরীরকে অবহেলা করবেন না। কারণ এখন যে পরিবর্তন শুরু হবে, তা আপনাকে একটা নতুন শক্তি দেবে, একটা নতুন জীবনের শুরু করবে। এবার একটু নিজের মনকে ভালো করে দেখুন। সত্যি সত্যি বলুন, আপনি কি ভেতর থেকে শান্ত? এই রাশির বন্ধুরা, আপনার সবচেয়ে বড় লড়াই ছিল বাইরের লোকদের সঙ্গে নয়, আপনার সবচেয়ে বড় লড়াই ছিল নিজের মনের সঙ্গে। সারাদিন আপনি সবার সামনে তুমি ঠিকঠাকই আছো, হেসে ওঠো, কথা বলো, কিন্তু যখন একা থাকো, তখন এক অদ্ভুত একটা অবসাদ তোমাকে ঘিরে ধরে। রাতে ঘুমানোর সময় মন শান্ত হয় না। পুরনো কথা, পুরনো মানুষ, পুরনো যন্ত্রণা বারবার মাথার মধ্যে ঘুরে বেড়ায়। কখনো রাগ আসে, কখনো কেঁদে ফেলতে মন চায়, আর কখনো মনে হয় আর সহ্য করা যাবে না। মনোযোগ দিয়ে শোনো, এই যে তোমার ভেতরের টেনশনটা, এটা ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয়। আর এই কারণেই তুমি চাইলেও সামনে এগোতে পারছো না। কিন্তু এখন সময় বদলাচ্ছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়বে তোমার মনের উপর। ধীরে ধীরে তুমি তা অনুভব করবে। যে বিষয়গুলো আগে তোমাকে ভেঙে দিত, এখন আর তেমন প্রভাব ফেলে না। মন শান্ত হতে শুরু করবে, চিন্তা পরিষ্কার হবে, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে আবার শক্তিশালী মনে করবে। মনোযোগ দিয়ে শোনো, এই কথা খুব কম লোকই বুঝতে পারে। যখন মন ভালো থাকে, তখন জীবন নিজে থেকেই ভালো হতে শুরু করে। কিন্তু এখানে একটা ভুল করো না। অনেকেই যখন একটু ভালো লাগে, তখন আবার পুরনো সমস্যাগুলোর মধ্যে আটকে পড়ে। তাদেরই পিছনে ছুটে যায় যারা আগে তাদের কষ্ট দিয়েছে। নিজেকে সামলানো শিখো, কারণ এখন তোমার নিজের মন মালিক হতে হবে, দাস নয়। একটা কথা সবসময় মনে রাখো, যখন ঈশ্বর কারো জীবন বদলে দেন, তখন প্রথমে তাকে এমন এক মোড়ে দাঁড় করান যেখান থেকে সবকিছু শেষ হয়ে যাচ্ছে মনে হয়। আইন রাশির বন্ধুরা, তোমরাও সেই মোড় দেখেছ যেখানে মনে হয়েছিল আর কিছুই বাঁচেনি, না সম্পর্ক, না টাকা, না কোনো সহায়তা। কিন্তু মন দিয়ে শোনো, সেই মোড়টাই আসলে নতুন শুরুয়ের দরজা ছিল। এখন যে সময় আসছে, সেটা তোমার জীবনে হঠাৎ করেই বড় পরিবর্তন নিয়ে আসবে। এমন একটা পরিবর্তন যা তুমি কল্পনাও করনি।
হঠাৎ করে পুরনো কোনো কাজ সফল হবে, হঠাৎ করে বড় কোনো সুযোগ সামনে আসবে, হঠাৎ এমন কেউ আপনার সাহায্য করবে যার আশা করতেই পারেননি। আর সবচেয়ে বড় কথা, যা কিছু আগে থেমে থেমে চলছিল সেটা এখন দ্রুত এগোতে শুরু করবে। মনোযোগ দিয়ে শোনো, এটা অনেক কম মানুষই বুঝতে পারে। ভাগ্য যখন বদলায় তখন ধীরে ধীরে নয়, হঠাৎ বদলায়। কিন্তু এটাই সবচেয়ে বড় বিপদ। অনেকেই এই পরিবর্তন চিনতে পারে না এবং ভয় বা পুরনো অভিজ্ঞতার কারণে নতুন সুযোগকে না মঞ্জুর করে দেয়। তাদের মনে হয়, আগে ধোঁকা খেয়েছিলাম, এবারও খাবো। আর এই ভয়ে তারা জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে দেয়। যদি আপনি এই রাশির মানুষ হন, তাহলে এবার এমন করবেন না। মনোযোগ দিয়ে শোনো, যখন জীবন আপনাকে নতুন পথ দেখাবে তখন পুরনো ভয়কে মাঝখানে আসতে দেবেন না। কারণ এবার যে পরিবর্তন আসবে তা আপনাকে সম্পূর্ণ নেগেটিভ থেকে পজিটিভের দিকেই নিয়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন, এখান থেকেই আপনার ভাগ্য সত্যিই বদলাতে পারে। এই রাশির মানুষগুলো সময় বদলাচ্ছে, সংকেত স্পষ্ট। কিন্তু যদি আপনি সঠিক পদক্ষেপ না নেন, তাহলে এই সুযোগ আপনার হাত থেকে ফসকে যেতে পারে। তাই ভালো করে শুনুন, কি করতে হবে আর কি করবেন না। প্রথমেই কি করবেন? প্রতিদিন সকালে উঠে ভগবান ভোলেনাথের স্মরণ করুন। কমপক্ষে 5 মিনিট ওম নমঃ শিবায় জপ করুন। এটা সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই আপনার শক্তি বদলে দেবে। প্রতিটি সোমবার যদি সম্ভব হয়, শিবলিঙ্গে জল চড়িয়ে মনেই একটা ভাব রাখুন, যা কিছু হচ্ছে সেটা আমার ভালোর জন্য হচ্ছে। মনোযোগ দিয়ে শোনো, যখন তোমার মন ভগবানের সাথে যুক্ত হয় তখন গ্রহরাও তোমার পক্ষে কাজ করা শুরু করে। এরপর আর কি করো? তোমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। বিশেষ করে পূজার জায়গাটা কখনো অগোছালো হয়ে দিও না, কারণ যেখানে পবিত্রতা থাকে সেখানে লক্ষ্মী বাস করে। আর কি করো? যে কোনো সুযোগ তাকে হালকাভাবে নেবেন না। ছোট হোক বা বড়, প্রতিটা সুযোগ ধরার অভ্যাস গড়ে তুলুন। এখন শুনুন, কি করবেন না। সবচেয়ে বড় ভুল যা করেন সেটা হলো খুব তাড়াতাড়ি কারো উপর বিশ্বাস করা। এটা একদম করবেন না। প্রতিটা মানুষকে যাচাই করে বুঝে তারপরেই হৃদয়ে জায়গা দিন। দ্বিতীয় ভুল হলো পুরনো কথা বারবার মনে করা। যা গেছে সেটাকে ছেড়ে দিন, কারণ আপনি যদি পিছনের দিকে তাকিয়ে থাকেন তাহলে সামনে আসা সুখগুলোকে দেখতে পাবেন না। তৃতীয় ভুল হলো নিজেকে দুর্বল মনে করা। ভালো করে শুনুন, আপনি দুর্বল নন। আপনি শুধু একটা ভুল সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যা এখন শেষ হতে চলেছে। আর শেষ কথা, যে খুব শক্তিশালী উপায় আছে। যখনই মনে হয় সবকিছু হাত থেকে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে একটা কাজ করো। চোখ বুজে অন্তর থেকে 11 বার বলো, হর হর শম্ভু। এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা শক্তি যা তোমার নেতিবাচক শক্তিকে ভেঙে ফেলে। আমার প্রিয় ভাই বোনেরা, অন্ধকার চিরকাল থাকে না। একসময় আসে যখন সূর্য ওঠে এবং পুরো রাত শেষ হয়ে যায়। তোমার জীবনের সেই সকাল এখন আসছে। যা হারিয়েছিল সেটা ফিরে পাবে, যা ভেঙেছিল সেটা আবার গড়ে উঠবে, যা থেমে গিয়েছিল সেটা আবার চলবে। শুধু বিশ্বাস রাখো আর সঠিক সময় সঠিক পদক্ষেপ নাও। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনের মতটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যেস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠগাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ যে কেউ যদি কোনো ধরনের ওরস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সবকিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শনি যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে
সামনে পরিশ্রম করে কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যের অধিকার ছিনিয়ে নেয় বা মা বাবার অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা ছেড়ে দিতে হয় সেটা শিখতে হবে। প্রত্যেকেই নিজের পরিশ্রমে টাকা উপার্জন করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই হয় যে তুমি ওর পরিশ্রম ছিনিয়ে নাও। কিন্তু ছিনিয়ে নেওয়া মানুষ কখনো সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওম ভ্রং ভ্রিং ভ্রং সহারাগয়ে নম 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবন যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার এতদিন ধরে আপনারা জীবনে এই অলসতা করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণে কোনো মতে এগোতে পারছেন না। আপনারা জীবনে ঝামেলার ঝঞ্ঝাট পেয়ে চলেছেন। তো এটার মাধ্যমে আপনাদের ঝামেলাটা আসছে। তো এটা আপনাকে বুঝতে হবে। অলসতা ত্যাগ করুন, তাহলে আপনি জীবনে চতুর্থ ধাপ এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি জীবনে পজিটিভলি ফল পাবেন। এরপরে যে পঞ্চম বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে, বেপরোয়া আচরণ। অর্থাৎ আপনি যখন কারুর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন তখন বেপরোয়া আচরণ করছেন, মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করছেন না। তো এই প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার মধ্যে অহংকারী প্রবণতা রয়েছে, অহংকারী প্রবণতাটা আপনাকে ত্যাগ করতে হবে। মানুষের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করবেন তত পজিটিভলি ফল পাবেন। মানুষের দিকে থেকেও আপনি কিন্তু আশীর্বাদ পাবেন। তো এই ধরনের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আচরণের একটা বিশেষ পরিবর্তন আপনাকে করতে হবে। কিংবা আপনারা কোনো জায়গায় খারাপ কাজকর্মে যুক্ত থেকে যাচ্ছেন, যেটার কারণে আপনারা ঝামেলাগ্রস্ত হতে পারেন। তো আচরণের পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে। যত আপনি সঠিক আচরণ করবেন তত কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন। ন্যায় এবং সততার পথে চলুন, আচরণ ঠিক রাখুন, তাহলে জীবনে পঞ্চম ধাপ আপনি এগিয়ে থাকবেন, যেটার মাধ্যমে জীবনে আপনার অগ্রগতি আসবে খুব শীঘ্রই। এরপরে আপনাকে কাজকর্মে মনোযোগটা রাখতে হবে। ষষ্ঠ 6 নম্বর যে পয়েন্ট, কাজকর্মে মনোযোগ রাখতে হবে। যে কাজ করছেন সেটাতে মনোযোগটা রাখুন, আপনি সঠিকভাবে একাগ্রতা রাখুন। যে কাজটি ফেলে চলে যাবেন না, এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। আবার এলে করবেন, এই প্রবণতাগুলো পরিত্যাগ করুন। যত আপনি কাজকর্মে মনোযোগ রাখবেন, একই কাজে আপনি লং টাইম স্পেন্ড করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন।
হটকারিতা ত্যাগ করতে হবে কাজের ক্ষেত্রে। আজকে এই কাজ করছেন, কালকে আবার অন্য কাজে বেরিয়ে যাচ্ছেন, তো এই কাজকর্মের পরিবর্তনটা হুটপাট করে করলে কিন্তু চলবে না। যে কাজ করছেন সেই কাজে মনোযোগ দিন এবং ধৈর্য ধরে করুন, বুঝে শুনে কাজ করুন, দেখবেন আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। কাজকর্মে যত সঠিকভাবে মনটা লাগাতে পারবেন সেটাই কিন্তু আপনার লাভ হবে। তো 6 নম্বর ধাপে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। তাই এই বিশেষ পয়েন্টগুলো যত আপনি শুধরে ফেলতে পারবেন, তত জীবনে আপনার পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। কারণ এবার পরিবর্তন আসার পরে জীবন আপনার সড়ক থেকে নরকে পরিণত হয়েছে। আপনি যত জীবনে গুরুত্ব দেবেন, তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর 7 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি অপর বুদ্ধিতে চলতে গিয়ে কিছু সময় ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। তো এই পরিবর্তনটা আপনাকে কিন্তু করতে হবে বিশেষভাবে। অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত জীবনে আপনি সঠিক ফল পাবেন। আর অপরের বুদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, আরও হতে থাকবেন, তো সাবধান থাকুন। অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। আজ থেকে জীবনে পরিবর্তন আনুন, তবেই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু বিষয় আপনাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে চলেছে। আপনি যত সঠিকভাবে চলবেন, নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনি ন্যায় পথে চলুন, নিজের বুদ্ধি প্রয়োগ করুন। অপরের বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাধা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন, তো এই প্রবণতা কিন্তু পরিত্যাগ আপনাকে করতে হবে। যত তাড়াতাড়ি পরিত্যাগ করে ফেলবেন, তত 7ম ধাপ আপনি এগিয়ে যাবেন জীবনের, যার কারণে আপনার জীবনের সফলতা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ একেবারে। এরপরে 8ম ধাপে যে 8ম নম্বর কাজটি বন্ধ করতে হবে, আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা রাখছেন না। মনোযোগটা গুরুত্বপূর্ণ। যে কোনো দিকে মনোযোগটা আপনার স্থির করতে হবে। সবসময় মনটাকে স্থির রাখুন, সবসময় মনের মধ্যে আপনাকে শান্তি মনোভাব রাখতে হবে। যে কোনো কাজে আপনার মনটাকে যত আপনি স্থির রাখবেন, মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক যে পজিটিভ, অল টাইম পজিটিভ থাকতে হবে। মানসিক দিকটাকে আপনার পজিটিভ রাখতে হবে, তবেই আপনি পজিটিভ ফল পাবেন। তো এই দিকটা নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন। আপনি অল টাইম নেগেটিভ চিন্তাভাবনা করে চলেছেন, জীবনে আপনার ক্ষতি যেন লেগে রয়েছে, এমন চিন্তাভাবনা আপনি চালাচ্ছেন সবসময়। তো এই চিন্তাভাবনাটাকে পরিবর্তন করুন। যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, মনটাকে যত আপনি ঠিক রাখবেন, তত সঠিক পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবেই আপনারা 8ম ধাপে এগিয়ে যাবেন জীবনের, যেটার কারণে প্রচুর জীবনে পরিবর্তন আসবে। এই 8টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চিত আপনার জীবনটা বদলে যাবে। সড়ক স্বর্গে পরিণত হবে। যে নরকে আপনার জীবন পরিণত হয়েছিল, এবার কিন্তু স্বর্গে পরিণত হবে, যেটার মাধ্যমে এগিয়ে যাবেন। প্রচুর জীবনে পরিবর্তন আসবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।